এবারে আমরা জানবো ঘাসফড়িং এর এক্সটার্নাল মরফোলজি সম্পর্কে বা বাহ্যিক অঙ্গসংস্থান সম্পর্কে। ঘাসফড়িং দেখতে সাধারণত সরু হয়, এটা আমরা সবাই জানি। ঘাসফড়িং দেখতে সরু হয়, যদি দেখতে শুরু হয় তাহলে লম্বা হবে। আচ্ছা, ঘাসফড়িং এর এই পার্টটা এবং এই পার্টটাকে দেখেন তো, নিয়ে আমি পিঠা বেলতে পারবো কিনা, তার মানে এটা বেলনাকার কিনা দেখতে, অবশ্যই বেলনাকার। ঘাসফড়িং কে কাটলে আমরা দুইটা পার্শ্ব সমান পাবো, অর্থাৎ ঘাসফড়িং হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে আমি যা বললাম তা আমি লিখি। ঘাসফড়িং এর এক্সটার্নাল মরফোলজি: ঘাসফড়িং সরু, লম্বা, বেলন আকৃতির বা বেলনাকার। এর প্রতিসাম্যতা হচ্ছে এর দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঘাসফড়িং কি প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় ঘাসফড়িং এর মধ্যে। ঘাসফড়িং বাইল্যাটারাল সিমেট্রি। আচ্ছা, ঘাসফড়িং এর রং নিয়ে আলোচনা করব। সাধারণত ঘাসফড়িং এর রং আমরা এটা মনে রাখবো এইভাবে: ঘাসফড়িং সর্বদা হাসি খুশি থাকতে পছন্দ করে। কি থাকতে পছন্দ করে? হাসি খুশি। ঘাসফড়িং এর রং আমরা মনে রাখবো হাসি দিয়ে, হাসি। অর্থাৎ ঘাসফড়িং এর রং হলদে সবুজ, হলদে সবুজ হয় সাধারণত। এই হলদে সবুজ কালারটা ঘাসফড়িংকে আমাদের পরিবেশের সাথে বা প্রকৃতির সাথে মিলিয়ে যেতে খুব বেশি সাহায্য করে। এ কারণে এই বিষয়টাকে বলা হয় কেমোফ্লাস। যেমন আর্মিদের পোশাক তৈরি করা হয়েছে পরিবেশের সাথে, যেন ওদের পোশাকটা পরিবেশের সাথে খাপ খেয়ে যায়, উপর থেকে বা সাইড থেকে বা দূরে থেকে যেন কোনো শত্রুর আক্রমণ না হয় বা শত্রু যেন বুঝতে না পারে। ঘাসফড়িং এর কালার শুধুমাত্র হলদে সবুজ হয় না, কিছু ঘাসফড়িং এর কালার উজ্জ্বল নীল বা নীল হলুদ রঙেরও হতে পারে। ঘাসফড়িং এর সারা দেহে, এক্সটার্নাল মরফোলজি যেহেতু দেখতেছি আমরা, ঘাসফড়িং এর সারা দেহে কাইটিনময় কিউটিকল থাকে। কাইটিনময় কিউটিকলের আবরণ, কাইটিনময় কিউটিকলের আবরণ, কিউটিকলের আবরণ। এই জায়গায় কিন্তু আমাদের ভুল করা যাবে না। ঘাসফড়িং এর সারা দেহে কাইটিনময় কিউটিকলের আবরণ আছে বলতে বোঝানো হয়েছে ঘাসফড়িং এর দেহের উপরের দিকে একটা শক্ত প্লেট আছে, একটা শক্ত কাইটিনের আবরণ আছে উপরের দিকে, একবারে বাহিরের দিকে একটা আবরণ আছে। এই বাহিরের দিকের আবরণটাকে আমরা বলতেছি কাইটিন। কাইটিন সাধারণত কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বোহাইড্রেট এবং অ্যামিন বা নাইট্রোজেন এর একটা যৌগ। কাইটিন সাধারণত কঠিন হয়। কঠিন অংশ ঘাসফড়িং এর শরীরের উপরের দিকে থাকবে নাকি ভিতরের দিকে? অবশ্যই উপরের দিকে থাকবে। তাহলে উপরের দিকে আছে কাইটিন, নিচের দিকে একটা আবরণ আছে ঘাসফড়িং এর দেহের, এই যে কালো কালারের আবরণটা, এই আবরণটা হচ্ছে কিউটিকলের। তাহলে নিচের দিকে যেটা থাকবে সেটা নিশ্চয়ই নরম হবে। কিউটিকল, এটা নিশ্চয়ই কিউটিকলের হবে। এই আবরণটাকে আমরা বলতেছি এটা কিউটিকলের আবরণ। কিউটিকল অর্থ মোমের মতো একটা নরম আবরণ। কিউটিকল হচ্ছে মোমের মতো একটা নরম আবরণ। আমাদের আঙ্গুলের এই উপবৃত্তাকার অংশের বাড়তি অংশটা কিউটিকলের মতো দেখতে, বা এটাই কিউটিকল বা এটাই মোমের মতো দেখতে। আচ্ছা, আমরা দেখলাম ঘাসফড়িং এর এক্সটার্নাল মরফোলজি। এবারে আমরা দেখব ঘাসফড়িং এর দেহের খণ্ড। ঘাসফড়িং এর দেহের মস্তকে টোটাল খণ্ডক আছে 6টা। ভ্রূণীয় খণ্ডকের সংখ্যা কয়টা? 6টা। ঘাসফড়িং এর দেহে বুকের মধ্যে টোটাল খণ্ডক আছে কয়টা? 1, 2, 3টা। এই 3টা খণ্ডক কিন্তু সমান, এই জন্য এই অঞ্চলটাকে বলা হয়েছে এটা বক্ষ অঞ্চল। ঘাসফড়িং এর দেহের এই বক্ষ অঞ্চলে খণ্ডক আছে কয়টা? 3টা। ঘাসফড়িং এর দেহের এই যে উদর অঞ্চলে, এই উদর অঞ্চলে খণ্ডক আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা খণ্ডক আছে। তাহলে ঘাসফড়িং এর দেহের উদর অঞ্চলে খণ্ডক আছে 11টা। এই খণ্ডগুলা সবগুলা দেখতে সেম, এই কারণে উদর অঞ্চলকে আলাদা করা হয়েছে। বক্ষ অঞ্চলের খণ্ডগুলা দেখতে সেম, এই কারণে বক্ষ অঞ্চলকে আলাদা করা হয়েছে। মাথার খণ্ডগুলা দেখতে আলাদা রকম, এই জন্য মাথাকে আলাদা করা হয়েছে। তাহলে এইটা আমরা বলতেছি মস্তক, এই অংশটাকে বলতেছি মস্তক। এই 3টা এটাকে বলতেছি বক্ষ, এবং এই 11 এটাকে বলতেছি উদর। মস্তক, বক্ষ এবং উদর। তাহলে মস্তকে খণ্ডক আছে 6টা, বক্ষে খণ্ডক আছে 3টা, উদরে খণ্ড আছে 11টা। 11 আর 3 14, 14 আর 6 20টা। তাহলে ঘাসফড়িং এর দেহে টোটাল খণ্ডক আছে কয়টা? 20টি খণ্ড আছে। 20টি খণ্ড আছে। এই খণ্ডগুলোকে বলা হয় স্ক্লেরাইট। ঘাসফড়িং এর দেহে এই খণ্ডগুলোকে কি বলা হয়? স্ক্লেরাইট। স্ক্লেরা অর্থ কিন্তু হার্ট, স্ক্লেরা অর্থ হার্ট বা শক্ত। এই যে আমরা যখন চোখ পড়ছি তখন আমরা দেখছি চোখের বাইরের দিকের এই যে উপরের এই অংশটাকে বলা হয় কর্নিয়া, এটাকে বলা হয় কর্নিয়া। আর এই যে ভিতরের
শক্ত অংশ, যেটা ভিতরে ঢুকে থাকে, যেটা শক্ত। বাইরে যেটা থাকবে এটা তো নরম হবে, কারণ এটা দিয়ে আলো প্রবেশ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু ভিতরের অংশটা শক্ত হয়। এই শক্ত অংশটার নাম আমরা বলছিলাম স্ক্লেরা। স্ক্লেরা অর্থই শক্ত। তাহলে ঘাসফড়িংয়ের এই খণ্ডগুলো তো শক্ত, কারণ এই খণ্ডগুলোর উপরে কাইটিন আছে। এই খণ্ডগুলোকে বলা হয় স্ক্লেরাইট। এই খণ্ডগুলোকে যদি আমরা খণ্ডগুলোকে বলা হয় স্ক্লেরাইট, তাহলে ঘাসফড়িংয়ের দেহের যদি অঞ্চল বলা হয়, কয়টা অঞ্চল? মস্তক, বক্ষ এবং উদর। অঞ্চল কিন্তু ভাইয়া তিনটি অঞ্চল। খণ্ড কিন্তু ভাইয়া 20টা। ঠিক আছে, খণ্ড 20টি এবং অঞ্চল 3টি। ঘাসফড়িংয়ের দেহের এই স্ক্লেরাইট গুলো, একটা স্ক্লেরাইট, এই যে আরেকটা স্ক্লেরাইট, একটা স্ক্লেরাইট আরেকটা স্ক্লেরাইটের সাথে যুক্ত থাকে, এরকম সেলাই করে দেওয়া থাকে। কারণ একটা স্ক্লেরাইট আরেকটা স্ক্লেরাইটের মধ্যে যদি একেবারে ক্লোজলি থাকে, তাহলে ঘাসফড়িংকে উড়তে হবে এইভাবে, মানে এক কথায় খণ্ডগুলা নড়াইতে পারবে না। তো খণ্ডগুলা তো নাড়াইতে হবে, তার কেন? তার তো উড়তে হবে, তার তো ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে হবে। এই কারণে এই খণ্ডগুলা নরম কিউটিকলের আবরণ দিয়ে সেলাই করা থাকে। এই খণ্ডগুলাকে বলা হয় সূচার। আমরা সেলাই করে দিলাম, কেন সেলাই করে দিলাম? যেন ওর এই খণ্ডগুলা নড়াচড়া করতে পারে। সূচার অর্থ কি? সূচার অর্থ সেলাই। এ পর্যায়ে আমরা দেখবো এই স্ক্লেরাইট নামক যে কঠিন প্লেটগুলো আছে, এই স্ক্লেরাইট নামক কঠিন প্লেটগুলো আসে কোথায় থেকে, এটা আমরা দেখবো। এটা আসে ঘাসফড়িংয়ের দেহের হাইপোডার্মিস থেকে। তাহলে স্ক্লেরাইট আসে কোথায় থেকে? স্ক্লেরাইট আসে হাইপোডার্মিস থেকে। ভাইয়া এটা তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমরা বুঝবো। দেখেন, ঘাসফড়িংয়ের দেহের উপরের একটা আবরণ আছে। এই উপরের আবরণটা, এই যে উপরের আবরণটা, এটা তো কাইটিনের আবরণ, এটা তো কাইটিন। ঠিক আছে, এটা কাইটিন। এই অংশগুলোতে খণ্ড আছে, খণ্ড। উপরে তো কাইটিনের আবরণ আছে। এই নিচের দিকে কালো আবরণটাকে আমরা বলতেছি, এই কালো অংশটাকে আমরা বলতেছি ডার্মিস বা ত্বক, অথবা এই কালো অংশটাকে আমরা বলতেছি এপিডার্মিস। এই কালো অংশের নিচেও একটি অংশ আছে, এই যে লাল কালারের, এইটাকে আমরা বলতেছি হাইপোডার্মিস। এটাকে বলতেছি হাইপোডার্মিস। তাহলে স্ক্লেরাইট গঠিত হবে বা স্ক্লেরাইট তৈরি হবে, একটা শক্ত প্লেট তৈরি হবে উপরের দিকে একটা শক্ত প্লেট তৈরি হবে। সেটা কি ডার্মিস বা উপরের লেয়ার থেকে তৈরি হওয়া ভালো, নাকি গোড়া থেকে বা নিচ থেকে তৈরি হওয়া ভালো? নিচ থেকে তৈরি হওয়া ভালো। এই কারণে সেটা হাইপোডার্মিস থেকে তৈরি হয়েছে। হাইপো অর্থ কি? হাইপো অর্থ নিচে। কার নিচে? এই যে ডার্মিসের নিচে, ডার্মিস বা ত্বকের নিচে। ত্বকের নিচ থেকে স্ক্লেরাইট অংশটি তৈরি।